আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 51 নম্বর শ্লোক। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মহিষীন জন্মবন্ধ বিনিমুক্তা পদং গচ্ছন্ত না ময়ম। কর্মজম মানে কর্মজাত, বুদ্ধিযুক্তা মানে ভগভক্তিতে যুক্ত হয়ে, হি মানে নিশ্চয়, ফলম মানে ফল, তক্তা মানে ত্যাগ করে, মনীষীন মানে মহিষীগণ অথবা ভগভক্তগণ, জন্মবন্ধ মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে, বিনিমুক্তা মানে মুক্ত হয়ে, পদম মানে পথ, গচ্ছন্তি মানে লাভ করেন, অনাময়ম মানে দুঃখ দুর্দশা রহিত। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। তাৎপর্য: জগতে দুঃখ দুর্দশা যেখানেই নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করে। শ্রীমদ্ ভগবতে 10-14-14-58 বলা হয়েছে, সমাশ্রিতা যে পদ পল্লবং মহৎপদং পুণ্যযশ মুরারে ভবাম্বু ধীবৎ সপদং পরং পদং 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 যৎ বিদং ত ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা, মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লবরূপ তরণীয় আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এ ভবসমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এ ভবসমুদ্র গোষ্পদ তুল্য পরম পদ, বা যেখানে জড় জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতের প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এ জড় জগৎ প্রতিটি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপে বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না, এই জড় জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরাব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড় জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পাবার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে যে একই স্থলে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনো সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়ে জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এ ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। আজকে আমার শ্রী গীতা পাঠের 51 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো, সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।